একজন কলেজ ছাত্রীকে হঠাৎ করে নিজ বাড়ি থেকে অপহরণ করে রাখা হয় একটি অন্ধকার বেসমেন্টে, যেখানে ৩ জন বিকৃতমনা ভাই এবং তাদের বাবা প্রতিদিন তার উপর নির্যাতন চালায়। তাদের বাবা ছিল সবচেয়ে নিষ্ঠুর। সে ইলেকট্রিক শক দিয়ে মেয়েটিকে অত্যাচার করত, এমনকি তার যৌনাঙ্গেও শক দিত। অমানসিক নির্যাতন শেষে সেই লোক ঘামে ভেজা অবস্থায় বেসমেন্ট থেকে বেরিয়ে যায়। মেয়েটির পুরো শরীর জখম হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে সে বাঁচবে না। এরপর পল আসে তাকে রেপ করতে, কিন্তু মেয়েটি তার শেষ শক্তি দিয়ে পলকে এক চড় মারে। পল রেগে গিয়ে মেয়েটির মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকে, এত জোরে মারতে থাকে যে মেয়েটি আধমরা হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন মেয়েটির আর তাদের কোনো কাজে আসবে না। তাই তারা মেয়েটিকে একটি বাক্সে ভরে মাটির নিচে একটি গর্ত খুঁড়ে জীবন্ত কবর দেয়। তার উপরে বিছানার কার্পেট পেতে দেয়, এমনভাবে সাজায় যেন কিছুই হয়নি। কিন্তু মেয়েটি তখনও বেঁচে থাকে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমি মরতেও রাজি, কিন্তু ওদের শাস্তি না দিয়ে নয়। আর ঠিক তখনই একটা শব্দ হয়। বাক্সটা হঠাৎ করে নিচে পড়ে যায়। আসলে তারা যে গর্ত করেছিল তার নিচেই শহরের সুয়ারেজ পানির নর্দমা ছিল। আর এভাবেই মেয়েটি অলৌকিকভাবে বেঁচে যায়। নর্দমার পানি খেয়ে 2 দিন পর অবশেষে সে একটি পথ খুঁজে পায় এবং কাছের একটি বাসায় ঢুকে পড়ে। সেই বাসার মালিক ছিলেন একজন খ্রিস্টান যাজক। তিনি পুলিশ না ডেকে মেয়েটিকে খাবার, পোশাক এবং সাহায্য দেন। তার কাছেই মেয়েটি জানতে পারে সে আসলে কানাডায় পাচার হয়ে এসেছে। কিছুটা সুস্থ হয়ে সে পৌঁছে যায় আমেরিকান দূতাবাসের সামনে। ভিতরে গেলে সে নিউ ইয়র্ক ফিরতে পারবে, কিন্তু সে প্রতিশোধ না নিয়ে ফিরে যেতে চায় না। তাই সে ফিরে যায়। একদিন এক ভাই কফি খাচ্ছিল। হঠাৎ চমকে উঠে সে তাকিয়ে দেখে মেয়েটি দূরে দাঁড়িয়ে হাসছে। সে মেয়েটিকে অনুসরণ করে আর পৌঁছে যায় সেই নর্দমার বদ্ধ গুহায়। জ্ঞান ফেরার পর দেখে সে উলঙ্গ এবং বাঁধা অবস্থায় আছে। মেয়েটি তার শরীরে ছোট ছোট কাট দেয় আর তাতে ওষুধ লাগায় যাতে ইনফেকশন হয়। তারপর ধীরে ধীরে সে পচতে থাকে। দ্বিতীয় ভাই একবারে এই মেয়ের সঙ্গে ছিল। মেয়েটি তার মদে কিছু মিশিয়ে দেয়। সে বাথরুমে গিয়ে বমি করার সময় মেয়েটি তার মাথা টয়লেটে চেপে ধরে রাখে। শেষ পর্যন্ত সে শ্বাস নিতে না পেরে মারা যায়। তারপর তাদের বাবার পালা, কারণ সেই ছিল সবচেয়ে বিকৃত। তাকে ফাঁদে ফেলে মেয়েটি বেসমেন্টে নিয়ে যায়, তারপর অজ্ঞান করে বেঁধে ফেলে। তার মুখে বিদ্যুৎ সংযোগ দিয়ে উচ্চ ভোল্টেজ শকে তার শরীর ঝলসে দেয়। তার চিৎকারে চারদিক কেঁপে ওঠে। সব শেষে পলের পালা। সে বাসায় ফিরে দেখে তার বাবা মরে পড়ে আছে। মেয়েটি সুযোগ বুঝে পলকে অজ্ঞান করে বেঁধে ফেলে। এরপর তার অঙ্গ প্রত্যঙ্গ একটি হাইড্রোলিক মেশিন দিয়ে কুচি কুচি করে পিস করে। শেষে সে তীব্র যন্ত্রণায় মৃত্যুবরণ করে। শেষে মেয়েটি সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, তার মুখে এক চিলতে হাসি। সে আমেরিকান দূতাবাসে পৌঁছায়। এবার সে নিরাপদে নিউ ইয়র্ক ফিরতে পারবে।